হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখতে দেখতে তোমরা ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠে পড়লে। প্রথমেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, ফার্স্ট ইভ্যালুয়েশন, সেই মূল্যায়নের যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সেটা আমরা সলিউশন করছি। তাহলে প্রথম যেটা দেওয়া আছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, সেটা আমরা সলিউশন করছি। ওকে, দেখো প্রথম কোশ্চেন কি আছে, এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা, যেটা হচ্ছে এক্স ওয়াই থেকে ছোট, ওয়াই আবার জেডের থেকে ছোট। এক্স ওয়াই জেডের কী বলা আছে, এক্স ওয়াইয়ের থেকে ছোট মানে তুমি তোমার বাবার থেকে ছোট, তোমার বাবা তোমার দাদুর থেকে ছোট, তাই তো? ওয়াইয়ের থেকে এক্স ছোট, আবার এই ওয়াই জেডের থেকে ছোট, তার মানে এক্স যদি তুমি হও, তুমি তোমার বাবার থেকে ছোট মিলছে, আবার তোমার বাবা তোমার দাদুর থেকে ছোট। এখন বলছে সম্পর্কটা কার সঙ্গে কার, এক্স আর জেড, মানে তোমার সাথে তোমার দাদুর কি সম্পর্ক হবে? তুমি বড় হবে দাদুর থেকে? নিশ্চয়ই না, অবশ্যই ছোট। তাহলে এক্স লেস দেন জেড, অপশান বি। চিন্তা ভাবনার কোনো কারণ নেই, কারণ এক্স মানে তুমি তোমার দাদুর থেকে কখনোই বড় নয়। আবার বড় অথবা সমান, এটা গ্রেটার ইকুয়াল টু, বড় অথবা সমান, তুমি তোমার দাদুর সঙ্গে বড় অথবা সমান কখনোই নয়, সমান তো নয়, বড়ও নয়। আর কি, এক্স ও জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যাবে না। কেন যাবে না? তোমার সঙ্গে দাদুর তো একটা সম্পর্ক অবশ্যই আছে, তুমি তার নাতি, তার থেকে ছোট। হ্যাঁ, চলো তাহলে অপশান বি। দেখো 1/2, 64^1/6, এর মানটা কত? তাহলে আমাকে 64 ভাঙতে পারে, সূচকের অঙ্ক। 64কে ভাঙো, আচ্ছা এখানেই করি। 64কে ভাঙো 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 2, কটা 2 হচ্ছে? 1 2 3 4 5 6। তার মানে কী হচ্ছে, 64 সমান কি 2^6। তাহলে 2^6 হচ্ছে 64। তাহলে আমরা লিখতে পারি 64^1/6, তার মানে লিখতে পারি 2^6 হোল টু দি পাওয়ার 1/6, কারণ 64 মানে তো 2^6, সেটা লেখা হয়েছে। এবারে কী হয়, পাওয়ারে কী হয়, গুণ হয়, 2^6 ইন্টু 1/6। এবার কি 6 আর 6 কেটে গেল, তাহলে রইল কি 2^1 মানে 2। তাহলে অপশান কী হবে? অপশান সি, সি ফর চেন্নাই। নেক্সট দেখো, প্রদত্ত সমীকরণগুলির মধ্যে কোনটির সমাধান 1,0? তার মানে 1,0 বিন্দুটা সেই সমীকরণে বসালে সিদ্ধ হবে। সিদ্ধ মানে কি, স্যাটিসফাই হবে। কীরকম? যেমন ধরো দেখাচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 2, এখানে এক্সের মান কত 1, ওয়াইয়ের মান কত 0। এই 1 আর 0 বসালে এই ডান দিকের সঙ্গে সমান হবে। এক্সের মান 1, তাহলে 1 বসালাম, ওয়াইয়ের মান কত 0, 0 বসালাম, তাহলে 1 + 0 সমান কত 1। হয়েছে কি? তার মানে সিদ্ধ করে না, মানে স্যাটিসফাই হয়নি। পরেরটা দেখো, এক্স মাইনাস ওয়াই সমান 1, এক্সের মান কত 1, তাহলে 1 মাইনাস ওয়াইয়ের মান কত 0, 1 থেকে 0 গেলে 1 হচ্ছে, এটা স্যাটিসফাই করছে। অপশান বি ফর বোম্বে। বাকিগুলো দেখে নাও, একটা স্যাটিসফাই করছে না। এক্সের জায়গায় যদি 1 বসাই, তাহলে 2 × 1 মানে কত 2, ওয়াইয়ের জায়গায় কত 0 সমান 2 × 0 সমান কি 1, না এটা হবে নি। এক্সের জায়গায় কত 1, ওয়াইয়ের জায়গায় কত 0, 1 - 0 সমান কত হবে 2, হচ্ছে কি না, এটাও হচ্ছে না। তাহলে কোনোটাই স্যাটিসফাই করছে না, অনলি ফর বি। চলো নেক্সট দেখো, 1/4 এই বহুপদী সংখ্যামালার মাত্রা। আমরা মাত্রা কি করে পাই? যে এখানে এক্সের পাওয়ারে যত থাকবে, কি আছে আমার 2x + 3, এখানে এক্সের পাওয়ারে কত আছে 1 আছে, তার মানে এর মাত্রা 1। যদি 0 বহুপদী সংখ্যামালার, এর মাত্রা কত, এখানে এক্স আছে, এক্সের পাওয়ারে আমি 3ও বসাতে পারি, এক্সের পাওয়ারে আমি 1000ও বসাতে পারি, যা হবে সেটাই তো 0 ইন্টু মানে 0। তার মানে এখানে যে এক্সটা আছে তার মাথায় যত খুশি বসাতে পারি, তার মানে 0-র মাত্রা কত হবে, অসংজ্ঞাত, অসীম, নির্ণয় করা যাবে না, যত খুশি বসাবো আমি। কিন্তু এক্ষেত্রে কী হবে, 1ই বসাতে পারবো। যদি শুধু বলতো 2 এর মাত্রা কত, 2 এর মাত্রা কত, তার মানে 2 ইন্টু কী আছে, x⁴ আছে, তাহলে সেক্ষেত্রে এর মাত্রা হবে কত না 0। যে কোনো ধ্রুবক পদ 2√3m
2√2, তাদের কী হবে মাত্রা কত হবে 0। যদি খালি সংখ্যা দেওয়া থাকে তার মাত্রা হবে 0, কিন্তু এখানে x দেওয়া আছে তাহলে তার পাওয়ারটা যদি এরকম থাকতো, ধরো 2x² প্লাস 3x প্লাস 9, তাহলে হাইয়েস্ট পাওয়ারটা হবে তার মাত্রা, হাইয়েস্ট পাওয়ারটা হবে তার মাত্রা। আর এখানে একটাই আছে, এর হাইয়েস্ট কিছু নেই, তাহলে উত্তর হবে 1 1 1, অপশান সি। ক্লিয়ার? ABCD রম্বস, রম্বসের কি হয় সব বাহু সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সব বাহুই সমান, সামান্তরিকের মতো দেখতে কিন্তু সব বাহু সমান রম্বসের। ABC নাম দিয়ে দাও, ABCD। এখন ABC সমান 15 ডিগ্রি, খুব ছোট কোণ 15 ডিগ্রি হলে BCD কত? BCD। আচ্ছা, এই পাশাপাশি রম্বস হোক বা সামান্তরিক হোক, এরকম পাশাপাশি দুটা কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। মনে থাকবে, সেটা সামান্তরিক হলেও হবে, রম্বস হলেও হবে, আয়তক্ষেত্রে হলেও হবে, বর্গক্ষেত্রে হলেও হবে, তবে এমনি চতুর্ভুজ তাদের হবে না। কি হতে হবে? এটা সমান্তরাল হতে হবে, এটা সমান্তরাল এটা, তখন এই দুটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। আমি যদি এটা আঁকা বাঁকা চতুর্ভুজ আঁকি, তখন তার এই দুটো বাহু সমান্তরাল নয়, তখন এই দুটো কোণের যোগফল তাদের 180 ডিগ্রি হবে না। কিন্তু রম্বস, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, এদের এই দুটো বাহু সমান্তরাল হয়, তখন এইটা 15 আর এইটা কত হবে? তবে 180 হবে না 30 না 15 না 75 না 165। এটা দিয়ে 165 করে দিই, যোগ করে দাও, 165 আর 15 180। ওকে, চলো শেষ 6 নম্বর কোশ্চেনটা বলা হচ্ছে এত 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 বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটা কি? সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু, তাহলে কী হবে? আমাকে বাহুগুলো বের করতে হবে। আমরা একটু ধরে নিই যে একটা এ বিন্দু স্থানাঙ্ক, একটা বি বিন্দু স্থানাঙ্ক, একটা সি বিন্দু স্থানাঙ্ক, তাহলে একটা ত্রিভুজ হয়ে যাবে ABC ত্রিভুজ। তাহলে সেই ABC এর তিনটা বাহু কি কি? AB BC CA, সে বাহুগুলো আমরা বের করতে পারবো। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,0, এরকম ইকুইভ্যালেন্ট 2 দিয়ে লেখা হয়। বি বিন্দুর স্থানাঙ্ক -2,0, সি বিন্দুর স্থানাঙ্ক 0,-2। ওকে, এবার আমরা এবি বার করবো, বিসি বার করবো আর সিএ বার করবো, বা এসি একই জিনিস। তাহলে এ বি বাহু, তাই মাথায় একটা লাইন দিলাম। এটা থেকে এটা কি করে হয় না, √ প্রথমটা মাইনাস প্রথমটা তার হোল স্কোয়ার, প্রথমটা মাইনাস এর প্রথমে কি আছে? অলরেডি মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস তার হোল স্কোয়ার, প্লাস মানে এখানে প্লাস বসে, দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা, 0 - 0 মানে কি? 0 স্কোয়ার, করার দরকারই ছিল না ওটা। সমান কত হবে? √ 2 যোগ করলে 4 স্কোয়ার সমান স্কোয়ার আর রুট চলে যাবে, অনলি 4 একক, তাহলে এবি পেলাম। এবার বের করতে হবে কি? বিসি সমান √ বি আর সি এর কেস -2 - 0, প্রথমটা মাইনাস প্রথমটা তার হোল স্কোয়ার, তারপরে কী হয়? প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা, মানে 0 মাইনাস, অলরেডি এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে +2 তার হোল স্কোয়ার, তার মানে কি হচ্ছে? √ -2² প্লাস 2 এর স্কোয়ার, এখানে +2 আছে, এটা -2 ছিল, তাহলে -2² কত হবে? -2² 4 +2² 4, 4 4 8, √ 8, কিন্তু আগেরটা 4 ছিল। ছাড়ো, আরেকটা সিএ বা এসি, সিও লিখতে পারো, এসিও লিখতে পারো। সিএ, তাহলে সি থেকে এ বিয়োগ, 0 থেকে 2 প্লাস হয় মাঝখানে, আবার -2 থেকে 0 সমান কী হবে? √ -2², -2² কত হয়? 4ই হয়, একবারে লিখে দিলে হতো। এটাও -2² সমান √ 4 + 4 সমান √ 8। দেখো দুটো পেয়ে গেছি সমান, অলরেডি সমদ্বিবাহু কেসে এসে গিয়েছি, ঠিক আছে। এবারে সমকোণী কিনা, কারণ এই যে একটা অপশান আছে সমকোণী সমদ্বিবাহু, আর যদি সমকোণী না হয় তাহলে যে সমদ্বিবাহু কিন্তু সমকোণী নয়। দেখো এখানে দুটা বাহু সমান বেরিয়েছে, একটা 8 একক, √8 একক, এটাও √8 একক, তাহলে ওদের আমি স্কোয়ার করে যোগ করি। দেখো BC² প্লাস CA², কারণ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হয় অতিভুজ স্কোয়ার, এই যে CA √8 সমান কী হবে? √8² প্লাস √8 স্কোয়ার, স্কোয়ার আর রুট পালিয়ে যাবে, শুধু 8 হবে, এটাও স্কোয়ার রুট পালিয়ে যাবে, শুধু 8 8 8 16 একক, 16। আচ্ছা, এটা 16 বেরিয়েছে। আর আরেকটা কোন বাহু রয়ে গেছে? এটা এবি,
এবি স্কোয়ার সমান কত? এবি স্কোয়ার সমান কত? রুট ওভার 4, শুধু 4 ছিল। এবি সমান দেখো শুধু 4 বেরিয়েছিল, 4 স্কোয়ার 4 4 16 মিলে গেছে। এবি স্কোয়ার আর ওদের দুজনের স্কোয়ার মিলে গেছে। তাহলে যেহেতু এখানে লিখে দিই, যেহেতু এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে কি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এবং কে সমান কে না বিসি সমান সিএ, তাহলে দুটা বাহুও সমান, সেটা কি বলে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, চলো। বেশিরভাগ ক্ষেত্রে এরকম টাইপের 3টা বিন্দু দিয়ে যখনই দেয়া থাকে সব ক্ষেত্রেই দেখছি আমি সমকোণী সমদ্বিবাহু হয়। হয়তো সময় নেই আর খাতা জমা দিতে হবে, তখন কোন অপশানটায় দাগ মারবে? সমকোণী সমদ্বিবাহু, দেখবে মিলে যাবে। আর সময় থাকলে কোষে বের করবে। ওকে, চলো। দেখো 2-এর দাগ, 2-এর দাগের এক বলছে বাম ডান মেলাও, 22-এর সাথে দেওয়া আছে। আচ্ছা, মূলদ আর অমূলদ আর বাস্তব, এই কেস নিয়ে এখানে বলছে। বাস্তব সংখ্যা মানে কি? মূলদ এবং অমূলদ মিলে হচ্ছে বাস্তব। ওকে, শুধু অবাস্তবটা আলাদা জিনিস। অবাস্তব হয় কীরকম না রুট ওভার -2, রুটের ভিতরে যখন মাইনাস ঢুকে যায় সেটাকে বলে অবাস্তব। মনে থাকবে, সেটা আই দিয়ে আসে, এটাকে লেখা হয় এরকম √2 আই। আই হচ্ছে ইমাজিনারি, ইমাজিনারির আই মানে কাল্পনিক, যেটা বাস্তব নয়। শুধু এইরকম রুটের ভিতরে যদি মাইনাস থাকে তাকে বলে অবাস্তব, নয়তো সবই বাস্তব সংখ্যা। এখন দেখো বাস্তবের মধ্যে মূলদ আর অমূলদ ঢুকে, তাই তো? মূলদ মানে কি? যেসব সংখ্যার p/q আকারে প্রকাশ করা যায় এবং pq পরস্পর পূর্ণ সংখ্যা, পূর্ণ। দেখো, এবং q ≠ 0, নিচেরটা ≠ 0 হয়। 22-এর সাথে p/q আকারে প্রকাশ করা আছে, তার মানে এটা কি? মূলদ সংখ্যা। দেখো মূলদ সংখ্যা কোনটা আছে? এটা প্রথমেরটা, তার মানে এটা মূলদ। আবার 3.14, এ তো নিশ্চয়ই রুটের ভিতরে মাইনাস নয়, তার মানে এটা অবশ্যই বাস্তব। সবই বাস্তব সংখ্যা, পাইও বাস্তব, কিন্তু এটা অমূলদ। তাহলে এরটা হবে বি, আর পাইয়েরটা হবে অমূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। পাই হচ্ছে অমূলদ এবং বাস্তব সংখ্যা। পাইকে আরেকটা নাম বলা, পাইকে আরেকটা কি বলা হয়? অবীজীয়, অবীজীয় বা তুরীয় সংখ্যা, তুরীয় সংখ্যা। ঠিক আছে, পাইয়ের পাই আর ইকেও বলা হয়। ই এবং পাই হচ্ছে অবীজীয় তুরীয় সংখ্যা, অবীজীয় তুরীয়, ওই যে অবীজীয় বা তুরীয় বা অবীজীয় তুরীয় সংখ্যা এরকম বলা হয়। তাহলে কাকে কাকে? পাই আর ই। কিন্তু এরা বাস্তব সংখ্যা, সবাই বাস্তবের মধ্যে পড়ছে। তাহলে এরটা হবে বি, বি এরটা হবে এ। ওকে, চলো। দেখো 2-এর দাগে 2 আবার দিয়ে দিচ্ছে বাম ডান। 2-এর দাগের একেও ছিল বাম ডান, আবার বাম ডান, বাম আর ডান, বামপন্থী আর ডানপন্থী। দেখো এ বি সি 3টা অপশান দেওয়া আছে, ওদিকেও এ বি সি 3টা অপশান দেওয়া আছে, দিয়ে এদের মেলাতে বলছে। কীরকম আছে? সূচকের ভাগটাকে, যেটা তোমরা ক্লাস 9 কেন আরও অনেক নিচে নেমে যাও, ক্লাস 7-এ শিখে এসছো। x⁴m ইন্টু x⁴n, এই বেসগুলো সমান থাকলে পাওয়ারে পাওয়ারে কী হয়? যোগ হয়। গুণের বেলা যোগ হয়, আর ভাগের বেলা কি হয়? x⁴m ভাজিত x⁴n সমান কি হবে? x⁻m-n। ওকে, ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ, ব্যাস। শুধু সেটা করবো একটু ফটাফট করে। দেখো প্রথমে একটা কী আছে? ভাগ আছে। দেখো বেস সমান, তাহলে 2 কী হবে? ভাগ থাকলে কী হবে? মাথায় মাথায় বিয়োগ হবে, পাওয়ারে পাওয়ারে 3 মাইনাস, আবার অলরেডি এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে কী হবে? ব্র্যাকেট পড়বে 3 মাইনাস +2 সমান 2 কত হবে? 5। 2 মানে কি? 2কে 5 বার গুণ, মানে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 ইকুয়ালস টু 32। তাহলে এর অপশান কোথায় যাচ্ছে? বিতে। এবার দেখো আবার ভাগ আছে, মানে আবার বিয়োগ হবে। 3 ভাজিত 3 -1, তার মানে কী হবে? 3 বিয়োগ হবে, আবার ওখানে -1 ছিল, তাহলে 3 -3 + 1 মানে 3 -2। যদি নিচে নামি দেই তখন প্লাস হয়ে যাবে, এরকম মাইনাস থাকলে নিচে নামিয়ে দিলে প্লাস। 3 স্কোয়ার কত? 3 × 9, তার মানে বিয়েরটা কোথায় যাচ্ছে? 9।
অবভিয়াসলি আরেকটা পড়ে আছে, সে কোথাকে যাবে? একে। তো দেখিয়ে দিচ্ছি, দেখো 4⁻³ ইন্টু 4⁻³ বেশ বেশ সমান, গুণ থাকলে কি হয়? মাথায় মাথায় যোগ, 3 যুক্ত -3 সমান কত হবে? 4⁻³ - 4 মাথায় কত হবে? 3 থেকে 3 গেলে 0। হাতির মাথায় 0 মানে কত? 1। কোনো কিছুর মাথায় যদি 0 হয়ে যায় তার মান হবে 1। এটা 1ই দেওয়া আছে, চলে গেল এতে। তাহলে এ কোথাকে গেল? স্মল এ। স্মল এ গেল ক্যাপিটাল বিতে, স্মল বি কোথায় গেল? ক্যাপিটাল সিতে, আর সি কোথায় গেল? ক্যাপিটাল এতে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, 2-3 একটা সমীকরণ দেওয়া আছে। এর লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে ছেদ করলে সেখানে ওয়াইয়ের মান কত হবে? এক্স অক্ষের উপরে ওয়াইয়ের মান 0, তাই তো? তাহলে দেখো সলিউশনটা করছি। যেহেতু এক্স অক্ষকে ছেদ করেছে, অতএব কী হবে? ওয়াই সমান 0। তাহলে ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দাও 0। এক্স প্লাস 0/2 সমান 1। 0/2 মানে কত? 0। কিন্তু কোনো কিছু বাই 0 মানে ইনফিনিটি। যদি 2/0 থাকতো সেটা হচ্ছে অসংজ্ঞাত, মানে অসীম, সংজ্ঞাত বা অসীম বা অনির্ণেয়, ইনডিটারমিনেন্ট। ওকে, তাহলে কিন্তু 0/2 মানে 0 সমান 1, বা এক্সের সঙ্গে 0 যোগ করাও যা, তাও তাহলে এক্স সমান কত হচ্ছে? 1। তাহলে এক্সের মান পেয়ে গেলাম। আর ওয়াইয়ের মান কত? এই যে অলরেডি আছে। তাহলে অতএব নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক কত হবে? না, প্রথমে কি এক্সকে লিখি, তাহলে এক্সের স্থানাঙ্ক, তারপর ওয়াইয়ের স্থানাঙ্ক কত? এই যে 0। স্থানাঙ্ক লিখলে তাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। ওকে, চলো শেষ। দেখো 2-4 দুটি এক্স প্লাস বিওয়াই প্লাস সমান সি এ আকারের সমীকরণ লেখো যেখানে এ বি সি পূর্ণ সংখ্যা এবং সমীকরণ দুটির একটি মাত্র সমাধান আছে। একটি মাত্র সমাধান থাকার কন্ডিশন কি? না, এক্সের সহগ, প্রথম সমীকরণ এক্সের সহগ বাই দ্বিতীয় সমীকরণ এক্সের সহগ নট ইকুয়ালস টু প্রথম সমীকরণের ওয়াইয়ের সহগ বাই দ্বিতীয় সমীকরণের ওয়াইয়ের সহগ। ওকে, এই কন্ডিশন। আরও কন্ডিশন আছে, অসংখ্য সমাধান থাকার তার কন্ডিশন আলাদা আছে, কোনো সমাধান থাকবে না তার কন্ডিশন আলাদা আছে। যদি বলতো কোনো সমাধান থাকবে না, সেক্ষেত্রে কী হতো? এক্সের সহগ বাই এক্সের সহগ সমান ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ হয়ে যেত, মাঝখানে সমান হতো, আর শেষেরটা ধ্রুবক পদটা অসমান হতো। যদি সেটা বলতো কোনো সমাধান নেই, আর যদি বলতো অসংখ্য সমাধান আছে, তখন এক্সের সহগ বাই এক্সের সহগ সমান ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ সমান আবার ধ্রুবক পদ বাই ধ্রুবক পদ। সেই সব কেস নেই, অত বেশি যে বলছি না, শুধু বলছি এটাই যে একটি মাত্র সমাধান আছে, তখন কি হবে? এক্সের সহগ বাই এক্সের সহগ অসমান ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ। তার মানে এখানে ধরো এরকম হবে 3-4, আর একটা ধরো হবে ধরো 5-2। তার মানে 3-4 সঙ্গে সমান নয়, আর ধ্রুবক পদে যা খুশি হতে পারে। তাহলে এটা আমাকে হতে হবে। তাহলে সমীকরণ দুটি হবে, একটি মাত্র সমাধান আছে, মানে কি? সরলরেখা দুটি ক্রস করছে, মানে ছেদ করেছে পরস্পরকে, তাহলে একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে সমীকরণ দুটি কী হবে? একটা হবে 3 এক্সের সহগ, তাহলে 3x প্লাস 5y সমান ধরো লিখলাম 7। আর একটা কত? 4 আর 2 লিখতে চাইছি, তাহলে 4x প্লাস 2y সমান ধরো 9। ওকে, যা খুশি, ব্যাস। এ দুটি সমীকরণ, এ দুটো আলাদা, এ দুটো আলাদা হলেও হবে, একই হলেও হবে, কোনো কিছু এসে যায় না। আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই হতে হবে। পরেরটা ধ্রুবক পদটা কী আছে দেখার কোনো দরকার নেই। এটি যদি 0 হতো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এটি নির্দিষ্ট সমাধান থাকার এটি কন্ডিশন বা এবং এরকম দুটো সমীকরণ। চলো দেখো, 2 VI একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নিজে লিখে তাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। দ্বিঘাত মানে কি? হাইয়েস্ট পাওয়ার থাকবে কত? স্কোয়ার। তাহলে নিজে লিখতে বলছে, তাহলে ধরো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6
এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, একে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। মিডিল টার্ম ফ্যাক্টর করে ফেলো, এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 3 যুক্ত 2 এক্স প্লাস 6, তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 সমান কী হবে এক্স কমন নিয়ে নাও এক্স প্লাস 3, 2 কমন নিয়ে নাও এক্স প্লাস 3, তাহলে থাকছে কি এক্স প্লাস 3, আরটা কী হচ্ছে এক্স প্লাস 2। ওকে, ব্যাস, এছাড়া কিছুই না, এটুকুই করতে বলা আছে। দেখো বলা আছে 5-এর 8 ও 3-এর 8কে দশমিকে বিস্তার করো, মানে এমনি সিম্পল ভাগ করো 5-এর 8কে, 0.0 দিলাম, 6-8 48, বিয়োগ করলে কত হবে 2, দশমিকের জন্য 0, 8 দুগুণে 16, বিয়োগ করো 4, 5-8 দশমিকের জন্য 0, 5-8 40, ব্যাস মিলে গেল। তাহলে 5-এর 8 সমান কী হবে না 0.625, এইরকম জিনিসটি বলছে। এবারে 3, 11, 0.দশমিকের জন্য 0 একটা দাও, তাহলে 11, 3, 11 দুগুণে 22, বিয়োগ করলে কত হবে 8, দশমিকের জন্য 0, 7, 11 77, বিয়োগ করলে 3, দশমিকের জন্য 0, 11 দুগুণে 22, আবার এসে গেছে 22, দেখছো আবার ঘুরে 7 আসবে, তাহলে কত হচ্ছে 3-এর 11 সমান 0.27272 এরকম হতে হতে আছে চলছে। তার মানে এটা কী দাঁড়াচ্ছে 0.2727 বারবার আসতেছে, তাই তো, তাহলে 2 এবং 7-এর মাথায় পৌনঃপুনিক। এই ডট ডট কিন্তু এতগুলো দিতে নেই, ডট ডট 3টা দিতে হয়, আর 5টা, 3টা অথবা 5টা দেবে। তাহলে 2টাও ঘুরে ঘুরে আসছে, এই জন্য 2-এর মাথায় পৌনঃপুনিক, 7ও ঘুরে ঘুরে আসছে, এখানে 7-এর মাথায় পৌনঃপুনিক। ওকে, চলো দেখো 4-এর দাগের বলা আছে প্রদত্ত বক্তব্যটিকে দুচল বিশিষ্ট একঘাত সমীকরণের আকারে প্রকাশ করে লেখচিত্র আঁকো। বলা আছে সংখ্যা দুটির সমষ্টি 15। আবার কি বলা আছে দুচল বিশিষ্ট করতে, এটা 4-এর দাগ। দুচল মানে দুটা চল, একটা এক্স একটা ওয়াই। কি বলা আছে যে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 15 তো, হ্যাঁ দুটি সংখ্যার সমষ্টি 15 এটা বলা আছে। তাহলে দুটি সংখ্যার সমষ্টি, তাহলে ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই, ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই, এদের সমষ্টি বলা আছে এক্স প্লাস ওয়াই সমান 15। যদি অন্তর দেওয়া থাকতো বা বিয়োগফল দেওয়া থাকতো তখন কিন্তু ব্র্যাকেটে ধরতে হতো এক্স গ্রেটার দেন ওয়াই। এখানে যোগ কে বড় কে ছোট আমার দেখার কোনো দরকার নেই, এখান থেকে লেখচিত্র আঁকতে হবে। বা এক্স সমান কী হবে 15 মাইনাস ওয়াই দিয়ে এরকম ছক করবে, এক্স আর ওয়াই, ওয়াই যদি 2 বসাই 15 থেকে 2 গেলে কত হবে 13, ওয়াই যদি 8 বসাই 15 থেকে 8 গেলে কত হবে 7, ওয়াইয়ের জায়গায় যদি ধরো 14 বসাই তাহলে কত হবে 1, বেশি এক্সের জায়গায় সরি ভুল বসানো গেছে, না 1 বসালেও 14 হবে, ঠিকই তো, এটা হবে 13 বসালে 2, ঠিক 7 বসালে 8, 1 বসালে 14, ঠিকই আছে। একটু বসানোটা একটু অন্যরকমভাবে উল্টা পাল্টা জায়গায় বসানো হয়ে গেছিলো, কিন্তু বোঝা গেছে। তাহলে এই বিন্দুগুলো বসালাম, গিয়ে ওরে গ্রাফ পেপারে এক্স অক্ষ ওয়াই অক্ষ টানবে, দিয়ে অক্ষে তীর চিহ্ন দিতে হয়, এদিকটা এক্স এদিকটা এক্স ডট, এদিকটা ওয়াই এদিকটা ওয়াই ডট, অন্যও লিখতে পারো কিন্তু এটাই সবাই লিখে আসে সুবিধা। প্রথমে কথা আছে 2,13, তাহলে এদিকে 1 2 ঘর উপর দিকে যাবে এরকম করে 13 ঘর, তারপরে আছে কত 8,7, 8 ঘর, তারপরে 7 ঘর একটু নিচে, তারপরে 14,1, 14 অনেকটা দূর, আর 1 একটু উপর দিকে উঠবে এরকম দিয়ে এরকম একটা গ্রাফ। ওকে, দুদিকে এরও তীর চিহ্ন দিতে হয়, টানবে, ঠিক আছে। শুধু লেখচিত্র টানতে বলছে, আর সমাধান করবে কি করে, যদি দুটো সরলরেখা থাকতো তবে সমাধান হতো, এখানে আর সমাধান হবে নি। পরেরটা কি বলা আছে না সমাধান করো, দেখো একটু মুছে দিচ্ছি, সমাধান করো। কি পদ্ধতি কোনো উল্লেখ করা নেই, তুমি অপনয়নও করতে পারো, পরিবর্তন করতে পারো, তুলনামূলকও করতে পারো, আবার শেষমেশ কী আছে বজ্রগুণন। অনেকে তো বজ্রগুণন ভয় পাও, কিন্তু বজ্রগুণনটা সহজ, বজ্রগুণন পদ্ধতি করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমরা সবাই বাঙালি, আমরা অপনয়ন করতেই পছন্দ করি।
কীরকম আছে 5-এর দাগের সমীকরণ দুটো, x/2 প্লাস y/3 সমান দেওয়া আছে 1, আরেকটা দেওয়া আছে কি না x/3 প্লাস y/2 সমান দেওয়া আছে 1, ওইটাও 1, দুটোই 1, একটা x/2 আছে, এখানে x/3 আছে। এবার কি করব দেখো, এই দুটোকে 1 নম্বর 2 নম্বর দিয়ে দিলেও হবে, একটু সরল করে নেবো এটাকে, বা 3 দুগুণে 6 লসাগু, এটা হবে কি 3x, এটা হবে 2y প্লাস 1, এটার সঙ্গে এটা গুণ, তাহলে কি হবে 3x প্লাস 2y সমান এই 6টার সঙ্গে গুণ, 6 কে 6, এটা দেবো 1 নাম্বার। ওকে, আর ওই দিকটাকেও একটু লসাগু করে নাও, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, 3 দুগুণে 6, এর সঙ্গে 2, 2x এর সঙ্গে 3, 3y সমান 1, বা 2x প্লাস 3y সমান 6 কে 6, এটা দিয়ে দাও 2 নাম্বার সমীকরণ। এবারে অপনয়ন করব আমরা, এলিমিনেট, একজনকে পালাতে হবে। ধরো আমি এক্সকেই ঘর পাঠাবো, এক্সকে ঘর পাঠালে কি করতে হবে, এর যে সহগটা আছে তাকে দিয়ে গুণ, ওর যে সহগটা আছে একে দিয়ে গুণ, তাহলে এখানে এক্সের সহগ কত 3, ওখানে এক্সের সহগ কত 2, তাহলে অতএব 1 নম্বর সমীকরণকে 2 এর কে আছে, 2 নম্বরের 2ই আছে, 2 দিয়ে ও 1 নম্বর সমীকরণকে, সরি 1 নম্বর হলো 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে 1 নম্বরে কত দিয়ে গুণ করলাম, 2 দিয়ে, 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6x, 2 দুগুণে 4y, 6 দুগুণে 12, নিচেরটায় কত দিয়ে, সেটাকে 3 দিয়ে, 3 দুগুণে 6x, 3 3 9y, আর 3 দুগুণে সরি 3 6, 3 দিয়ে গুণ হচ্ছে 3 6 18, কাটতে গেলে কী করতে হবে, বিয়োগ করতে হবে, চিহ্ন বদলাতে হবে, সবের বদলালে সবার বদলাতে হবে, নয়তো বদলানো যাবে নি। এটা কেটে ঘর, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, 4 থেকে 9 গেলে কত হবে -5, আর 12 থেকে 18 গেলে -6, মাইনাস মাইনাস চলে যাবে, ওয়াই সমান কত হবে 6/5 সমান 1/5, তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এরপরে কি প্রসিডিওর, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, যে কোনো একটা সমীকরণে ওয়াইয়ের মানটা পুট করবো, আমরা 1 নম্বরে করে দিই। 1 নম্বর সমীকরণে ওয়াই সমান 1/1 নয়, এইটা লিখবো 6/5, সুবিধা হবে। 6/5 বসিয়ে পাই, কি পাই বসাই আগে তবে তো পাবো, ছিল কি 3x প্লাস 2 ইন্টু ওয়াইয়ের মান কত 6/5, বসিয়ে ফেলো, সমান কত ছিল 6, এখানে কাটবে 5 2 না, 3x প্লাস 6 দুগুণে 12/5 সমান 6, বা 3x সমান 6 মাইনাস 12/5, বাহ 3x সমান 5 লসাগু, 6 5 30 মাইনাস 12, বাহ 3x সমান কত হবে 18/5, ও হাত ঝুঁকে যাচ্ছে, 18/5, উপর দিকটা একটু মুছে দিচ্ছি, তার মানে এখান থেকে লিখতে পারি কি, বা x সমান 18/5 গুণিত 3 গুণ ছিল পাশে গেলে ভাগ, মানে 1/3 হয়ে যাবে, 3 দিয়ে 18 কেটে দাও, 3 6 18, এটাও হচ্ছে 6/5 সমান 1/1/5। অতএব নির্ণেয় সমাধান আমরা কি জানি, বীজধান জানি, ঠিক তারই ভাই সমাধান, x সমান 1/1/5 আর y সমানও 1/1/5। ওকে, চলো এবার 7 দাগের 1, কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে প্রমাণ করো চতুর্ভুজটি সামান্তরিক। ওকে, তাহলে একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান করো। এটা একটা চতুর্ভুজ, এর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান ABCD, এটা সমান বলে দেওয়া আছে, কি কি দেওয়া আছে আগে প্রদত্তটা লেখো, প্রদত্ত, এটা একটা উপপাদ্য, তাহলে চতুর্ভুজের বিপরীত বাহু, তাহলে ABCD চতুর্ভুজের, এটা এখনো সামান্তরিক নয়,
এখন আছে চতুর্ভুজ সামান্তরিক প্রমাণ হবে। এবিসিডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, তার মানে এবি সমান সিডি ও এডি সমান বিসি, এটি বলে দেওয়া আছে। প্রমাণ করো চতুর্ভুজটি একটি সামান্তরিক। আর কিছুই বলা নেই, এর প্রামাণ্য। প্রামাণ্যটাতে কি হবে না এ বি সি ডি একটি সামান্তরিক। ওকে, একটু অঙ্কন করব। অঙ্কন কি অঙ্কন করব না এসি কর্ণ যোগ করিলাম, করে দাও যোগ, ঠিক আছে। এক সি কর্ণ টানা হলো। ওকে, এখন এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। প্রমাণে চলে আসি। প্রমাণ কি না এ বি সি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এর কি কি আছে এখানে দেখো। এ বি সমান সিডি ছিল, প্রদত্ততে দেওয়া ছিল। আর কি বিসি সমান এডি, এটাও প্রদত্ততে দেওয়া ছিল। আবার এসি হচ্ছে দুজনেরই আছে সাধারণ বাহু, তাহলে সাইড 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 এস 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 সূত্রানুসারে সর্বসম হয়ে গেছে। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি। সর্বসম হয়ে যাওয়া মানে কি তার সব কিছু সমান, সব কিছু মানে সব কিছুই সমান। কি সমান না এইটা সমান এইটা, অনুরূপ কোণ, কিন্তু এরা একান্তর কোণ, অতএব এটা সমান্তরাল এটা। আবার বলতে পারি এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল, অনুরূপ কোণ, কিন্তু এরা একান্তর কোণ, অতএব এডি সমান্তরাল বিসি। এখন এবিসিডি চতুর্ভুজের কি হচ্ছে এবি সমান্তরাল সিডি এবং এডি সমান্তরাল বিসি, তাহলে সেটা সামান্তরিক হচ্ছে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয় তারা তো সামান্তরিক। অতএব কোণ বিএসি সমান কোণ এসিডি অনুরূপ কোণ। কিন্তু এর একান্তর কোণ, অতএব এবি সমান্তরাল সিডি। আবার এই অ্যাঙ্গেলটা সঙ্গে সমান এসিবি সমান সিএডি, এটাও অনুরূপ কোণ। কিন্তু এরা একান্তর কোণ, কিন্তু এরা, অতএব এডি সমান্তরাল বিসি। এখন এ বি সি ডি চতুর্ভুজের এবিসিডি চতুর্ভুজ তার কি কি পেলাম, এই যে এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি, ও এই যে একটা পেলাম এডি সমান্তরাল বিসি। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে কি বলে সামান্তরিক। অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। ওকে, একদম সহজ প্রমাণ। কি করেছিলাম, বলা ছিল বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, তাহলে প্রদত্ত কি হবে বিপরীত বাহুটা সমান লিখে দিয়েছি। কি না এবি সমান সিডি, মানে এই বাহু সমান এই বাহু। আর কি লিখেছি এই বাহু সমান এই বাহু, লিখেছি এডি সমান বিসি। এবার কি করছি প্রামাণ্য। প্রামাণ্যটা কি বলে দেওয়া আছে, চতুর্ভুজটি সামান্তরিক, তার মানে এবিসিডি একটি সামান্তরিক। অঙ্কন করেছি একটু, এসি কর্ণ টেনেছি। এরপর কি করলাম না এই যে এ পাশে ত্রিভুজ আর এ পাশে ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে কি করবে সর্বসম প্রমাণ করব। কি না এবি সমান সিডি প্রদত্তই বলা ছিল। আর কি এডি সমান বিসি, এটাও প্রদত্ত বলা ছিল। আবার কি এসি কর্ণ দুজনেরই আছে, এই ত্রিভুজটারও এই বাহুটা আছে আর ওই ত্রিভুজটারও এই বাহুটা আছে, তাহলে ওটা সাধারণ বাহু। তাহলে তিনটা জিনিস হয়ে গেল।
কি কি, এটাও বাহু, এটাও বাহু, আর এই সাধারণ বাহুটাও বাহু, মানে সাইড 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 এস এস এর সূত্রানুসারে এরা সর্বসম। এখানে একটু ব্র্যাকেটে লিখে দেবে এস 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 সূত্রানুসারে, তাহলে সর্বসম হয়ে যাবে নাকি, তার সব কিছুই সমান, তার কি এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেল সমান, অনুরূপ কোণ, কিন্তু ওরা একান্তর কোণ। এই যে লিখেছিলাম এখানে, এই যে বিএসি, এই অ্যাঙ্গেলটা মানে কি বিএসি সমান এসিডি, এই যে বিএসি সমান এসিডি অনুরূপ কোণ, কিন্তু এরা একান্তর কোণ। একান্তর কোণ হলে কি হবে না, এই বাহু সমান্তরাল এই বাহু। আবার একইভাবে এসিবি সমান সিএডি, এসিবি মানে এই অ্যাঙ্গেল, সিএডি সিএডি এই অ্যাঙ্গেল সমান, এরা অনুরূপ কোণ, কিন্তু এরা একান্তর কোণ। অতএব এই বাহু সমান্তরাল এই বাহু। ওকে, তাহলে যে চতুর্ভুজের দুটা বাহু সমান্তরাল পরস্পর তাকে কি বলে, সামান্তরিক বলে। ব্যাস, খেল খতম, একদম কমপ্লিট। চলো নেক্সট দেখো, 7 থেকে 2 কি আছে না, কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে চতুর্ভুজটি সামান্তরিক। তাহলে বিপরীত কোণগুলির মান, কোণগুলির দৈর্ঘ্য না, কোণগুলির মান কি ছিল, বিপরীত কোণগুলি পরস্পর সমান, শুধু কোণগুলি পরস্পর সমান। কোশ্চেনটা ছিল বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে প্রমাণ করো চতুর্ভুজটি সামান্তরিক। তাহলে আমরা একটা এঁকে ফেলি। ঠিক আছে, এ বি সি ডি, তোমরা এদিকেও এ বি সি ডি যেভাবে খুশি নামকরণ করতে পারো, সেটা নিয়ে কিছু এসে যায় না। এখন প্রদত্ততে তাহলে কি বলবো, কি বলা আছে, কি এখানে প্রদত্ততে দেওয়া আছে কি না, বিপরীত কোণগুলি পরস্পর সমান। বিপরীত কোণ কোনটা, এটা সঙ্গে এটা, এরা পরস্পর বিপরীত কোণ, তাহলে এরা পরস্পর সমান বলা আছে। আর কি বিপরীত কোণ রয়ে গেছে, এই সি এর সঙ্গে এ। ক্লিয়ার, চলো তাহলে ওটা লিখতেছি, এ বি সি ডি চতুর্ভুজের, এ বি সি ডি চতুর্ভুজের কোণ এ বি সি সমান কোণ এ ডি সি ও কোণ বি এ ডি সমান কোণ বি সি ডি। ওকে, তাহলে দুটা কোণ বলে দেওয়া আছে প্রদত্ত। প্রামাণ্য কি, প্রামাণ্য না এ বি সি ডি একটি সামান্তরিক, সামান্তরিক। ওকে, অঙ্কন এখানে কিছু নেই, একদম প্রমাণ। চতুর্ভুজের 4টি কোণের যোগফল কত, 360 ডিগ্রি। চতুর্ভুজের 4টি কোণের যোগফল, অন্তস্থ কোণ বলতে পারো, 360 ডিগ্রি। অর্থাৎ 4টা কোণ এখানে কে কে, এ বি সি যুক্ত বি সি ডি যুক্ত এ ডি সি যুক্ত, সমান হয়ে গেছে এখানে, সরি, যুক্ত বি এ ডি, তাই তো। এই কোণটা এই কোণটা এই কোণটা এই পরপর লেখা আছে দেখো, এবিসি, তারপর লেখা আছে বিসিডি, তারপর লেখা আছে সিডিএ বা এডিসি যেটা খুশি, এডিসি, তারপরে বিএডি, বিএডি। ওকে, এই কোণগুলি হচ্ছে, এদের যোগফল কত, 360 ডিগ্রি। এখন দেখো এই কোণের মধ্যে কেউ কেউ সমান আছে, এই যে এবিসির সঙ্গে কে সমান, এই যে এবিসির সঙ্গে এডিসি, তার মানে এবিসি আর এডিসি এরা হচ্ছে সমান। আর কে বলা আছে, বিএডি বিসিডি, বিসিডি কথা, এই যে বিসিডি, এর বদলে বিএডি লিখতে পারি, আর এডিসির বদলে কি লিখতে পারি, এবিসি। তাহলে বা এবিসি প্লাস বিসিডি, কোথায় যে বিসিডির পরিবর্তে বিএডি, প্লাস এডিসি, এডিসি কোথায়, এডিসির পরিবর্তে এবিসি, কারণ এবিসিটা আছে, এবিসি। আর বিএডির পরিবর্তে বিএডি অলরেডি আনা হয়েছে, আবার ওকে চেঞ্জ করবো না, সবকে চেঞ্জ করে দিলে ঘুরে ফিরে আবার একই জিনিস চলে আসবে, দুটোকে কোনকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখো দুটো এবিসি দুটো বিএডি, তাহলে 2 ইন্টু এবিসি যুক্ত কোণ বিএডি
সমান 360 ডিগ্রি, বা কোণ এ বি সি যুক্ত কোণ বি এ ডি সমান 360 ডিগ্রি বাই 2 সমান কত 180 ডিগ্রি, বা দুই সমকোণ। এখানে তোমরা বলতে পারো 4 সমকোণ বলেও করে করে আসতে পারো। এখন দেখো দুটো কোন কোনটাই বি আর এ, এই কোণটা এবং এই কোণটার যোগফল কত 180 ডিগ্রি। দেখো এখন এডি ও বিসি সরলরেখা দুটিকে এ বি রেখাংশ ছেদ করায় ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। তখন কি হবে না, এই সরলরেখা দুটো সমান্তরাল হবে। এটা লিখতেছি, যেহেতু এডি ও বিসি সরল রেখা দুটিকে এ বি ছেদ করায় ভেদকের একই পাশে দেখো, যেহেতু এডি ও বিসি সরলরেখা দুটিকে এ বি ছেদ করায়, এই ছেদক বা ভেদকের একই পাশে পাশের অন্তস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি, কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। অতএব এডি সমান্তরাল বিসি। ঠিক আছে, অনুরূপভাবে প্রমাণ করা যায়, অনুরূপে লিখে দিয়েছে, অনুরূপে প্রমাণ করা যায় কি প্রমাণ করা যায়, এডি এবি সমান্তরাল সিডি। দেখো এবি সমান্তরাল বিসি আর এডি সমান্তরাল, অতএব এবিসিডি একটি কি সামান্তরিক, প্রমাণিত সামান্তরিক, প্রমাণিত, ব্যাস শেষ। চলো দেখো এবিসিডি একটা আয়তাকার চিত্র বলা আছে, এবিসিডি আয়তাকার চিত্র। আমরা আয়তাকার চিত্র আঁকি, এ বি সি ডি একটা আয়তাকার চিত্র বলা আছে। এ বি বিসি ও সিডি এবং ডিএ বাহুগুলির উপর যথাক্রমে ই এফ জি এইচ বিন্দুগুলি এমনভাবে অবস্থিত, এই সমান সিজি। প্রথমে কে থাকবে, ই, আচ্ছা এখানে একটা নাম দাও ই, আবার কি আছে এফ, ই এফ জি এইচ, তিনটা বিন্দু এমন হবে এই সমান সিজি, এই সমান সিজি, এইটা সমান এইটা। বিএফ সমান ডিএইচ, বিএফ বিএফ কোথা, যে বিএফ সমান ডিএইচ, এটা যুক্তি দিয়ে প্রমাণ করি ই এফ জি এইচ একটি সামান্তরিক, ই এফ জি এইচ, ই এফ জি এইচ একটি সামান্তরিক। যোগ করে দাও, এটি এটি একটি সামান্তরিক। তাহলে কার সঙ্গে কে সমান, এটার সঙ্গে ওটা সমান। আর কি বলা আছে, এটার সঙ্গে এটা সমান। আচ্ছা এখন দেখো, আমি যদি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি নেই, তখন কি হবে না, এর সঙ্গে কী হবে, এই বাহুর সঙ্গে এই বাহু সমান। আর কি না, দেখো তাহলে এটার সঙ্গে এটা আমি একটু লিখে করছি। দেখো প্রদত্ত কি দেওয়া আছে না, ওই যে এ বি সি ডি আয়তাকার চিত্রের
চিত্রের কে কে সমান কে কে, এই যে এই সমান সিজি, আর এটা কি বিএফ সমান ডিএইচ, এ দুটো দেওয়া আছে। প্রামাণ্য কি প্রামাণ্য না, এই যে ইএফজিএইচ একটি সামান্তরিক, এটা প্রামাণ্য। এবারে চলে আসি প্রমাণ। দেখো এখন কি হচ্ছে, এইটা সমান এটা বলে দেওয়া আছে, তাই তো? আর কি বলে দেওয়া আছে, এইটা সমান এইটা। এখন এ বি সমান সিডি, আয়ত ক্ষেত্রে বিপরীত বাহু, আয়ত ক্ষেত্রের বিপরীত বাহু। সেখান থেকে এই বার বাদ দেবো আর সিজি বাদ দেবো। এ বি মাইনাস এই সমান সিডি মাইনাস এই সঙ্গে কে সমান ছিল, সিজি। সমান সমান জিনিস বাদ দিচ্ছি, ছিল এ বি সমান সিডি, আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, তা থেকে যেটা বাদ দিচ্ছি এদিকেও 5 বাদ দিচ্ছি, ওদিকেও 5 বাদ দিচ্ছি, মানে এদিকেও যদি 10 বাদ দিই ওদিকেও 10 বাদ দিচ্ছি, তবে তো সমান সমান থাকবে। আর এই আর সিজি এরা তো সমান, তাই সমান জিনিস উভয় পক্ষ থেকে বাদ দিচ্ছি। তাহলে এখন দেখো এ বি থেকে এই বাদ দিচ্ছি, এ বি, সেখান থেকে এই বাদ দিলে কি হয়, বিই সমান সিডি থেকে সিজি, সিডি পুরোটা, তার থেকে সিজি বাদ দিলে কি হবে, ডিজি। ওকে, এখন ওই যে ত্রিভুজ যেটা বলছিলাম, ত্রিভুজ বিইএফ ও ত্রিভুজ ডিজিএইচ এর কি কি হয় না, এই যে এটা সমান এটা প্রদত্ত দেওয়াই আছে, কি না বিএফ সমান ডিএইচ, বিএফ সমান ডিএইচ প্রদত্তই দেওয়া আছে। আর কি এই ডি কোণ, এই কোণটা সমান এই কোণটা, কারণ আয়তক্ষেত্রের প্রতিটি কোণ কত, সমকোণ। তাহলে জিডিএইচ কোণ জিডিএইচ সমান কোণ ইবিএফ, এক সমকোণ। আর কি এই যে এক্ষুনি প্রমাণ হলো, বি সমান ডিজি, পূর্বে প্রমাণিত, পূর্বে প্রমাণিত মানে পূর্বে প্রমাণ হয়েছে। তাহলে তিনটা জিনিস হয়ে গেছে। অতএব ত্রিভুজ বিইএফ সর্বসম ত্রিভুজ ডিজিএইচ। তাহলে এই দুটা যখন সর্বসম হয়ে গেল, তার মানে কি এই ইএফ সমান এইচ জি, অতএব ইএফ সমান এইচ জি। ওকে, অনুরূপভাবে প্রমাণ করা যায়, অনুরূপভাবে প্রমাণ করা যায় কি না, এইটা সমান এইটা, যে এইচ ই সমান জিএফ। দেখো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান তাকে কি বলে, সামান্তরিক। অতএব ইএফ জিএইচ একটি সামান্তরিক, প্রমাণিত, প্রুভড। চলো দেখাও, বলছে নয় দাগ, কি বলছে, দেখাও যে কি দেখাও, বলছে এই বিন্দুগুলো যোগ করলে একটা রম্বস। রম্বসের কি ধর্ম রয়েছে, যে প্রত্যেকটা বাহু সমান, তাহলে যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান সেটাই রম্বস। তাহলে প্রত্যেকটা বাহু আমাকে সমান, এটা প্রমাণ করে ফেলতে হবে। ধরি সলিউশন বলি, ধরি এ বি সি ডি চতুর্ভুজের এ বিন্দুর স্থানাঙ্ক
প্রথমেরটা 2,5, বি বিন্দুর স্থানাঙ্ক 5,9, সি বিন্দুর স্থানাঙ্ক 9,12, ডি বিন্দুর স্থানাঙ্ক 6,8। ওকে, এখন এ বি এর দৈর্ঘ্য মাথায় লাইন দিতে পারো, না পারো। রুট ওভার এ থেকে বি এর কেস হবে 2 - 5 তার হোল স্কোয়ার প্লাস 5 - 9 তার হোল স্কোয়ার সমান কত হবে? এদিকে সমান দিতে চলে যাই। 2 থেকে 5 গেলে কত হবে? -3, -3 স্কোয়ার প্লাস 5 থেকে 9 করলে কত হবে? -4 তার স্কোয়ার সমান মাইনাস স্কোয়ার করে দিলে মাইনাস চলে যাবে। 3 × 3 = 9, 4 × 4 = 16 সমান 25 সমান 5 একক। চলো এ বি গেল, এবারে বিসি সবেরই তার মানে 5 একক হবে। রুট ওভার আবার 9 - 5 সরি 5 - 9 তার হোল স্কোয়ার প্লাস 9 - 12 তার হোল স্কোয়ার। 9 থেকে 5 গেলে কত হবে? -4 সরি 5 থেকে 9 -4 প্লাস 9 থেকে 12 গেলে কত হবে? -3। ঠিক সেম কেস চলে আসছে। 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9 সমান রুট ওভার 25 সমান 5 একক। বিসি গেল, এ বি বিসি সিডি, সিডি এর দৈর্ঘ্য রুট ওভার সি কোথা? এই যে 9 আর 6, 9 - 6 তার স্কোয়ার প্লাস 12 আর 8, 9 থেকে 6 গেলে কত হবে? 3, এটা 4, 3 × 3 = 9, 4 × 4 = 16 সেম একদম চলছে। সিডি এবার কি হবে? ডিএ বা এডি যা খুশি। ডি এ ডি কোথা? নিচেরটা, এটার সঙ্গে এ 6 - 2 তার স্কোয়ার প্লাস 8 - 5 তার স্কোয়ার। 6 থেকে 2 গেলে কত হবে? 4, 4 × 2 = 6 4 স্কোয়ার, এটা কত হবে? 3 স্কোয়ার, 4 × 4 = 16 প্লাস 3 × 3 = 9, 16 × 9 = 25 সমান 5 একক। ব্যাস দেখো 4টা বই সমান, যেহেতু এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ, অতএব এবিসিডি একটি রম্বস। ব্যাস প্রমাণিত। চলো আজ এ পর্যন্তই। ওকে, পরের দিন আবার নেক্সট ভিডিও চলে আসবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। হ্যাঁ, দেখতে থাকো। চলো আজ থাক।